এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠায় কুয়েত। বৃহস্পতিবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক এইডস ও যৌনরোগ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য কর্মকর্তারা। এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজ এ তথ্য জানান। কুয়েতের সুরক্ষা নিশ্চিত করার একটি অংশ হিসেবে এইচআইভি পজিটিভ প্রবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো হয় বলে জানান কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডাক্তার ফাহাদ আল গানস। তিনি বলেন, আমরা কুয়েতের নাগরিকদের জন্য ১৬৫ ও প্রবাসীদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের শরীরে পরীক্ষা করি। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইউএনআইডিএস এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করে কুয়েত। জার্মানি এইচআইভিতে আক্রান্ত ৯০% মানুষকে শনাক্ত করা হয়, তাদের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং ৯০%কে কার্যকর চিকিৎসা প্রদান করা। অনুষ্ঠানে এইডস মহামারী মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের উপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহমেদ আল আওয়াধি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি বলেছেন, জাতীয় এইডস কৌশল ২০২৩-২০২৭ অংশ হিসেবে পরবর্তী মাইল ফলক ২০২৫ সালের মধ্যে ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রায় পৌঁছানোই এখন আমাদের লক্ষ্য। এ সময় তিনি আরও বলেছেন, স্বেচ্ছামূলক পরীক্ষা ও কাউন্সেলিং পরিষেবা প্রসারিত করছে কুয়েত। এইডসে আক্রান্ত জীবনযাত্রার মান উন্নয়ন করতে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদান করে দেশটি। আল আওয়াধি বলেন, এইডস মোকাবিলা শুধু একটি স্বাস্থ্য সমস্যাই নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বারবার স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সচেতনতামূলক প্রচেষ্টার সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।